করতে হবে। মাকে কষ্ট দিলে যখন মা শুধু উপ শব্দটা ব্যবহার করবে, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। মা জননীকে ভালোবাসতে হবে। মায়ের কথায় কখনো আপনি অতিষ্ঠ হতে পারবেন না। মায়ের কথায় কখনো আপনি যদি অতিষ্ঠ হয়ে মা জননীর সেবা যত্ন থেকে দূরে থাকেন, আমার আল্লাহ তাআলা বান্দার উপর নাখোশ হয়ে যায়, অখুশি হয়ে যায়। বান্দা যত ইনকাম করবে ওই ইনকামে কখনো তার বরকত হবে না। মা বাবাকে খুশি করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়। মা বাবাকে ইজ্জত করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়, আমার রাসূল খুশি হয়। যাদের চেহারার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল কদের সব তার আমলনামায় দান করি। সুবহানাল্লাহ। দেখেন আমাদের সমাজে অনেক সন্তান আছে, দেখবেন অল্প কামাই করে, কামাইয়ের মধ্যে বরকত হয়, ঠিক কিনা? অল্প কামাই করেছে কিন্তু কামাইয়ের মধ্যে তার কি আছে? বরকত আছে। আবার এক সন্তান দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, তার কামাইয়ের মধ্যে কোনো কি নাই? বরকত নাই, শুধু অশান্তি আর অশান্তি, শুধু দিন আদায় একটার পর একটা লেগে থাকে, ঠিক কিনা? আছে না? লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, এর পিছনে দেখা যায় মা বাবার সাথে সৎ আচরণ করবেন। এটা আমার কথা, এটা আমার রাসূলের কথা। সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে দুটি জান্নাত রয়েছে, যে আল্লাহ রাসূল বলেছেন যেই ঘরের মধ্যে মা বাবা রয়েছে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা একদম দুটি জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা সারাটা জীবন কষ্ট করেছে, একজন আল্লাহর বান্দা সারাটা জীবন মায়ের সেবা যত্ন করেছে, মা জননীকে কষ্ট দিয়ে দেয় নাই, মা জননীকে ভালোবেসেছে, মহব্বত করেছে। যখনই ওই সন্তান হজের মৌসুম আসে, মা জননীকে বলে, মা জননী তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি একটু হজে যাই। সুবহানাল্লাহ। কার কাছে অনুমতি চায়? মায়ের কাছে অনুমতি চায়। মা তুমি আমাকে যদি একটু অনুমতি যদি দাও তাহলে আমি একটু হজে যাব। বলতেছে বাবা রে, আমার তো শরীরটা খারাপ, কিন্তু বাবা কখন কি হয়ে যায়, তুই এ বছর যাস না, তুই আগামী বছর যাস। এরকম ভাবে করতে 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 1 বছর গেছে, 2 বছর গেছে, 3 বছর গেছে, এরকম দেখতে দেখতে গোটা 10টি বছর গেছে। তারপরেও কি মা জননী তাকে হজের অনুমতি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে তোর মা জননী যতক্ষণ পর্যন্ত তোকে অনুমতি না দেয় এতক্ষণ পর্যন্ত তোর জন্য হজ ফরজ না, তোর মা বাবার সেবা যত্ন করা ফরজ। সুবহানাল্লাহ। এটা কার কথা? আমার রাসূলের কথা। সুবহানাল্লাহ। মা জননী এরকম ভাবে 1 বছর যায়, 2 বছর যায়, গোটা 10টি বছর গেছে। যাওয়ার পরে ওই সন্তান করছে কি 10 বছর যখন হয়ে যায়, মা জননী আর কি করে না? হজের অনুমতি দেয় না। মা জননীর কথা না মেনে না শুনে 10 বছর সেবা যত্ন করছে, আস্তে করে মায়ের কথা অমান্য করে চলে যায়, হজের দিকে চলে যায়। যখন এরকম কাঠি বস্তা তার ব্রিফকেস যখন এভাবে লাগেজ নিয়ে ঘর থেকে বাহির হয়ে যায়, তখন মা জননী শুধু সন্তানের দিকে চেয়ে চেয়ে শুধু চোখের পানি ফেলেছে। দেখেন, একবার একটু চিন্তা ভাবনা করে দেখেন, সন্তানের চলে যায়, হজে চলে যায়, মা জননী চোখের পানি ফেলেছে কষ্টের কারণে। আহারে, আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তানকে মানা করলাম যে তুই হজে যাস না, তারপরে আমার কথা শুনল না। ও আল্লাহ, আল্লাহ তুমি কি করো, এর বিচার করে দিও। ও যে হজে যায় আমার কথা অমান্য করে। সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের কথা কি আল্লাহ কি শোনে না? শোনে নাকি? মায়ের কথা শোনার সাথে সাথে যখন সন্তান মায়ের কথা অমান্য করে যখন হজের দিকে রওনা দিচ্ছে, রওনা দেওয়ার পরে যেতে 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 এক জায়গা আস্তে করে কি হয়েছে, একটা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে। মসজিদের মধ্যে যখন আশ্রয় নিয়েছে, নেওয়ার পরে সারাটা রাত যখন কি করছে, আশ্রয় নিয়ে